আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে যাচ্ছেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জলদি করে আপনি ফাতেমার বাড়িতে যান, তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে যান। ফাতেমা কি অবস্থা আছে একটু ফাতেমার খোঁজটা নিয়ে দেখেন। আল্লাহর নবী দৌড়ে ফাতেমার বাড়িতে চলে গেছেন। ফাতেমার বাড়ি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মা ফাতেমার ঘরের মধ্যে দরজা লাগানো আছে। আল্লাহর নবী দরজায় দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও মা ফাতেমা, মা গো দরজাটা খুলিয়া দাও। আল্লাহর নবী ডাক দিলেন। মা ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, কেমনে দরজাটা খুলবো গো বাবা, এমন একটা কাপড় আমার গায়ে আছে বাবা, শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না, মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না। আব্বাজান, কেমনে দরজাটা খুলবো বাবা? আল্লাহর নবী মাথার মধ্যে হাত দিলেন, মাথার পাগড়িটা আল্লাহর নবী খুললেন। মা ফাতেমাকে ডাকি দিয়ে কয়, ও মা ফাতেমা, দরজার উপর দিয়ে তোমার বাবার মাথার পাগড়িটা ধরো। মা ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে, বাবা গো, কি করব আপনার মাথার পাগড়িটা দিয়া? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, তোমার মাথাটা ঢাকতে পারো নাই মা, আমি রাসূলের মাথার পাগড়িটা দিয়া ও মা ফাতেমা তোমার মাথার ওড়না বানায়া নাও। কি বানায় নাও? আজ বাংলাদেশের মুসলমানের মেয়েরা জি বাংলা, স্টার জলসা, ভারতের সিরিয়াল, হিন্দুদের সিরিয়াল দেখে দেখে ওড়না খুলে থিয়েছে ঘরে। কথা বলেন ঠিক কিনা? ওড়না গায়ে দেয় না, ওড়না মাথায় ওঠে না। আল্লাহ রাসূল মাথার পাগড়ি খুলে ফাতেমাকে দিয়েছেন, মা ফাতেমা, আমার মাথার পাগড়ি দিয়ে তোমার মাথার ওড়না বানায় নাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুমনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আদমের সন্তানেরা, হে মুসলমানেরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো, কার মেয়েদের মতো? বিধর্মীর মেয়েদের মতো, ইহুদির মেয়েদের মতো, খ্রিস্টানের মেয়েদের মতো তোমাদের চেহারাটা, তোমাদের সুন্দর চেহারাটা রাস্তায় রাস্তায় তোমরা খোলামেলা করে চলাফেরা করো না। তোমাদের সুন্দর চেহারা আমি আল্লাহ দিয়েছি, এই চেহারাটা হলো স্বর্ণের চাইতেও দামি, স্বর্ণের চাইতেও। খবরদার তোমাদের চেহারাটা বের করে তোমরা কখনো চলো না। বাহিরে তোমরা যাবা, তোমরা মেয়েরা চাকরি করতে পারবা, পারে না? মেয়েরা পারবে না? মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা ব্যবসা করতে পারবে, মেয়েরা সব জায়গায় যেতে পারবে, কিন্তু সুন্দর করে পর্দা করে ঘরের পরিবেশ নিয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের পরিবেশ? আগে বুরকা পরো, এটা হিজাব পরো, সারা শরীরটাকে ঢেকে দাও, বড় একটা চাদর পরো। কে বলেছে চাদর পরার কথা? চাদর পরার কথা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এমন একটা চাদর পরো যে চাদরটা দিয়া দে তোমাদের পিঠ, তোমাদের পেট, তোমাদের বুক, মাথা, সারা শরীরটা যেন ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ঢাকার কথা। আজকে যদি আমরা শরীরটা না ঢেকে, কার নাফরমানি করলাম? বলেন। আল্লাহ বলেছেন পর্দা করতে, আর মুসলমানের মেয়েরা যদি পর্দা না করে, আল্লাহর নাফরমানি করলে, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ পড়ো। তুমি নামাজ পড়লে না, তুমি আল্লাহর নাফরমানি করলে, তুমি পর্দা করলে না, তুমি আল্লাহর নাফরমানি করলে, তুমি রমজান মাসে রোজা রাখলে না, তুমি আল্লাহর নাফরমানি করলে। আল্লাহর নাফরমানি করার পরে যখন আমরা মারা যাব, মারা যাবার পরে যখন আমরা কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে আমাদের প্রশ্ন করবেন তিনটি। কয়টি?
বলেন কয়টি? তিনটি প্রশ্ন করবেন আমার রব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিন কি, আমার নবীকা তোমার নবীকে। প্রশ্ন করবেন কয়টি? বলেন